কর্তৃক আয়োজিত আজকের এই উপজেলা পৌরসভা কমিটি সদস্যবৃন্দের নিয়ে অনুষ্ঠানে আমাদের মাঝে সম্মানিত উপস্থিত আছেন এই মেহেরপুর জেলা শাখা সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং আমার সামনে আজকে যারা এই কমিটিতে উপলক্ষে এসেছেন তাদের সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আগস্ট মাস চলছে। বিগত বছরের এই দিনে এই মাসে আমরা ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পলায়নের ফলে আমরা যে মুক্ত পরিবেশ পেয়েছি, যার ধারাবাহিকতায় আজ আমরা এই প্রোগ্রামটা করতে পারছি, এজন্য আলহামদুলিল্লাহ। যারা এই আন্দোলন করতে গিয়ে, যারা বিপ্লব করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের উত্তম যাজা প্রার্থনা করছি। পাশাপাশি তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাদের রক্ত দিয়েছেন, আল্লাহ যেন তাদের এই লক্ষ্য উদ্দেশ্যগুলো পূরণ করেন এই প্রার্থনা করছি। আজকের এই ব্যবসায়ী দিনের অনুষ্ঠানে আসলে আমি খুব ভালো লাগছে এই কারণেই যে আমি একজন ব্যবসায়ী এবং আমি নিজেকে ব্যবসায়ী হিসাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ একটা এই জাতীয় মহান পেশার সাথে আমাকে যুক্ত করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুটো বিষয়, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে খেলাফত। এই ইবাদতটা করার আবার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজেক, আর এই ব্যবসার ভিতরে প্রায় 90% হালাল রিজেকের সম্ভাবনা আছে। এজন্য আমরা যারা এখানে আছি সবাই আমরাকে সৌভাগ্যবান মনে করতে পারি আল্লাহর তরফ থেকে যে আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। কিন্তু পাশাপাশি যে শর্তগুলো আছে যে এই হালাল রুজি করার, সেই শর্তগুলো সম্বন্ধে আমার জানতে হবে। বিশেষ করে মনিরুল ভাই আমাদের কোরআনের আলোকে যে বিষয়গুলো বলেছেন এগুলো আমাদের মনে রাখতে হবে সবসময় ব্যবসা করতে গেলে। আর যাতে করে আর এই আমার মনে হয় যে আমরা যে আইবে ডবলেট করেছি এটা আমি একটু অনুধাবন করার চেষ্টা করেছি। এটা বিরাট একটা প্রজেক্ট ওপরে, কিন্তু আমরা যারা এখানে আছি আমরা কিভাবে উপকৃত হতে পারি এটা আমাদের চিন্তা করতে হবে। এর কিছু মূল উদ্দেশ্য আমার মনে হচ্ছে আমাদের নৈতিকতা, সততাকে এটাকে উজ্জীবিত করতে হবে। আমির জামাত বলেছেন, একটা বক্তব্য আমি শুনলাম যে আমাদের সবচাইতে বড় অভাব হচ্ছে সততার। এই সততাকে যদি আমরা নিয়ে ব্যবসা করতে পারি তাহলে আমাদের ইবাদতও কবুল হবে, দেশ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, আমরাও পরকালে উপকৃত হবে, ঠিক কিনা? এই বিষয়টার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব। পাশাপাশি আমাদের সংগঠন তাদের যে ভীষণ, সেটা হচ্ছে মানবতার কল্যাণ এবং দেশ পরিচালনার জন্য দক্ষ, যোগ্য, সৎ লোক তৈরি করা। এই বিষয়টা দক্ষ, সৎ, যোগ্য লোক, এর অংশও আমরাও হতে পারি। কারণ ভাই বলছেন 75% লোক এই ব্যবসার সাথে জড়িত। আমরা যদি অতীতে দেখেছি যে সিন্ডিকেটের মাধ্যমে তারা কীভাবে মানুষকে জিম্মি করেছে, এক ঘন্টায় ঘন্টায় দাম বাড়াইছে, এটা আমরা দেখেছি। পাশাপাশি আমরা যে আগামী দিনে ইসলামকে প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখি, এগুলো যদি পরিচালনা করতে হয় সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে। এই সিন্ডিকেটকে ভাঙতে হলে পাশাপাশি সৎ লোকদের সিন্ডিকেট তৈরি করতে হবে, যাতে করে ওই অসৎ সিন্ডিকেট আমাদের জনগণের উপরে প্রভাব ফেলতে পারে, সরকারের উপরে প্রেশার তৈরি করতে না পারে। যাও আমি একটু বলি, শেষের সময় কম। সম্মানিত ভাইরা, আমরা নিজেরা যে কমিটিগুলো গঠন করলাম এর একটা পরিচিতি দরকার। এই পরিচিতি আনতে গেলে সামাজিক কাজগুলো বৃদ্ধি করতে হবে। আমরা ছোট পরিসরে যেখানে ইউনিয়ন আছে, উপজেলা আছে, এরা যদি আমরা সবাই মোটামুটি সচ্ছল ব্যবসায়ী, এরা যে মাসিক